কি ব্যাপার তুই ঢাকা আসছিস কেন? তুই না বলে তো এভাবে আসার কথা নেই। কথা বলতেছিস না কেন? কথা বল। কথা বলার অবস্থায় নাই, সারাদিন কিছু খাই নাই। আসছি মানে আস নাই কেন? আমার কাছে খালি 30 টাকা, সাহস পাই নাই। এই তো বিষয়টা না কিছু বুঝতেছে না। করে বাসা ছেড়ে দিয়ে চলে আসছিস, ভালো কথা। কেন? একটা মানুষ কোথায় যাবে, কি করবে, সোচ্চার ভাই কিছু ভাবতে হবে না? আমার জায়গা থেকে চিন্তা করে দেখ, আমার এছাড়া কোনো পথ ছিল না। তো তুই যে ট্রেনে উঠে এই পর্যন্ত চলে আসছিস, তারপরে কি কিছু নাই? এত কিছু চিন্তা করার সময় পাই নাই তন্ময়, নিজেকে বাঁচানোর জন্য বাড়ি ছাড়ছি। আরে ভাই তুই কি আশুগঞ্জ কলোনি পাইছিস? এই শহর অনেক টাফ। দেখ তন্ময়, আমাকে এত কষ্ট না করে পারলে হেল্প কর। যে কি করবো এটাই বুঝতেছি না। আমি একটা চূড়ান্ত বেকার, তুই করছিস আমাকে ভরসা, কি করবো এখন? কি রে, কাহিনী কি? কলেজে পড়ছি। তো এখন আমি কি করতে পারি? আশ্রয় দিতে পারিস কিসের আশ্রয়? 3 দিনের জন্য। প্লিজ, আমি অনেক আশা নিয়ে এসেছি, রাখিস। ঠিক আছে, চলো আসো। এটা ভালো হয়েছে, খা। তুমি তো বলা হয়নি এটা ঘটনা ঘটে গেছে, চিনবা না? আসলে কলোনির আমার এক বন্ধু, ছোটবেলার স্কুলে ছিলাম, কলেজে ছিলাম একসাথে। তো বাড়িতে ধরো সৎমা খুবই যন্ত্রণা দেয়, তখন খুবই অত্যাচার করে। না পেরে একটা সময় বাড়ি থেকে কোনো কিছু নাটা নিয়ে একদম বেরিয়ে চলে আসছে। রেল স্টেশনে এসে কোনো কিছু না জেনে না বুঝে পর আমাকে ফোন দিছে। আমি গেলাম, আমি যাওয়ার পরে দেখি যে কিছু খাইনি সারাদিনে। আমাকে খাওয়াইতে হয় আরেক বন্ধুর বাসায় ওকে দিয়ে আসলাম। এখন সমস্যা হচ্ছে কি যে আমি তো আমার লাইফ তো আমার লাইফ, তাই না? তো বন্ধু আমার, কিন্তু কেন যেন ওর এই বিপদগুলো আমি নিতে পারতেছি না। আমি বারে বারেই দৌড়ে গিয়ে ওখানে মনে হচ্ছে ওকে হেল্প করি, ওর সাথেই থাকি, ওর পাশে থাকি। এই যে চাওয়া পাওয়া, এটা কি খারাপ নাকি? কি বলিস? কত ভালো কাজ, কত সোয়াবের কাজ, তুই জানিস? হ্যাঁ, মানুষকে বিপদে সাহায্য করা এটা তো অনেক বড় কাজ। তার উপরে বন্ধুর যদি বন্ধু না করে বন্ধুর জন্য, তাহলে কে করবে বল? ও হায় হায়, তোর আব্বা তো ওষুধই দেয় নেই। আমি না দিলে তো সে নিয়ে খাবে না। তুই খাইতে দিবি? হ্যালো, করিস ইয়েস। বারান্দায় কেন? খাইছিস সাথে? কি খাইছিস? খেলাম না, পানি খাইছি। পেট ভরে পানি খাইছিস? কিছু বল। মা বিতির জন্য খাবার পাঠাইছে। কি? আম্মা বিতির জন্য খাবার পাঠাইছে। জোরে এতক্ষণ ধরে বলতেছি খাওয়ার জন্য, ও বলতেছে নাকি ক্ষুধা নাই। মানে আনইজি ফিল করতেছে। নে না, না খেয়েছিস, না খেয়েছে, যা খাবো। তুইও না। বাই। খাও। শোন, নাস্তা করে একটু ব্যাংকে যাস, তোর মার কাছে চেক দিয়ে গেছি, তা তুলে নিয়ে আসিস। তোর মার কি কি লাগবে শুনে নিস, বলে দিয়ে যাও, আমি করতেছি সব। তোর মার কাছে শুনে নিস। বাবাদের চেকটা দিয়ে বিল, গ্যাস বিল দুইটাই দিতে হবে কিন্তু। আর আইসার জন্য একটা পেন্সিল বক্স আর একটা ড্রয়িং বুক নিয়ে এসিস তো। বাড়ির ইম্পর্টেন্ট লোকটা কই? সেটা আবার কি? রূপা কাল থেকে রেডি হয়ে তোর জন্য নিচে বসে আছে। কেন? আরে ওই পিজি হাসপাতালটা কোথায় যেন তোকে নিয়ে যাবে। তন্ময়, ওই দেখো রূপা, আমাদের বাসার গেটটা দেখছো? এটা থেকে বের হয়ে রাস্তা কিন্তু 1 ওয়ে হইতে পারতো, কিন্তু 2 ওয়ে কেন হয়েছে? তোমার রাস্তা মাপতে পারো, আমি আমার রাস্তাটা মাপতে পারি। আজকে না আমাকে কোনো আটকেও না, আমি অনেক বিপদের ভিতরে আছি। তুমি আমার চলো টানতো টানো। মানে এটা হইলো তন্ময়। বিথিকে এই মাসটা বসাতে রেখে দেয় বাসা। এই সময় আমি ওর পাশে থাকতে চাই, একটু ব্যবস্থা কর। মুস্টুর হচ্ছে আসে সব আমি দেখবো, এটা সমস্যা নেই। আচ্ছা তাহলে তোরা কথা বল, আমি একটু রুম থেকে আসি। তোকে খুব বিপদে ফেলে দিলাম তাই না? বিপদে? এখন চল। দেখছো হারান, দেখছো তাহলে সেই দুপুর 12টার সময় পাঠাইছি ব্যাংকে, কোনো খবর নাই। আরে ও আসলে ওকে টাকা দিয়ে একটা কাজে পাঠাবো, কোনো খবর নেই। সেটা যে কি হলো তো বুঝতে পারতেছি না। টাকা পাইছি, টাকা জোগাড় হয়ে গেছে। তিন পাইছিস? জোগাড় হয়েছে। কি করিস না খবর? চল মনে হয় তো। আচ্ছা যা, যে একদম টেনশন না নিয়ে একটু ঘুমতে। কালকে আমি আসবো তো ঘুমতে, তারপরে একটা জায়গায় যাবো। কোথায়? সব ঠিক করতে হবে না বলছে, দেখি একটা ব্যবস্থা হয়ে যাবে সব কিছুর। যা। মন খারাপ তোর? কথা বলছিস না কেন? তুই তো ছোটবেলা থেকে জানিস আব্বা একটুতেই খেপে যায়, তার তো একটু খারাপ লাগবেই তাই না? ও বিষয়টা মন খারাপই। আমি সবকিছু বুঝতে পারছি। চেহারাটা দেখে মনে হচ্ছে সারাদিন কিচ্ছু খাসনি। আগে তুই নিচে যাবি, খাবি, তারপরে সব কথা। আয় না রে। এই বিষয়
না তো এরকম তো দেখার মতো কিছু চাকরির বিষয়টা আসলে সিরিয়াস। হুট করে তো একটু কঠিন হয়ে যায়, তবু আমার তো একটু আলাপ করা লাগে বসের সাথে, কঠিন কি কিছু নেই। আচ্ছা ঠিক আছে, তুমি তো বসের সাথে একটু আলাপ করা লাগে, আমি আমার সাধ্য মতো চেষ্টা করি, দেখি একটু চেষ্টা করি। আচ্ছা খুব ভালো করছো। আর শোনো, এরপর যখন তোমার খারাপ লাগবে, মন খারাপ লাগবে, চলে আসবা আমার পাশে। ও হচ্ছে বিথি, ইসের তন্ময়ের বন্ধু। বসো বসো বসো। শোনো বিথি, তুমি কিন্তু না খেয়ে যাবে না, এই ওকে কিন্তু যেতে দিবি না, হ্যাঁ? আমি একটু আসছি। কিরে সেরকম লাগলো? আম্মা জোশ না বল, কথা বলিস না কেন? আসার কথা মনে করতেছে? কি হয়েছে বল না। কাঁদতেছিস কেন? সরি সরি। তন্ময় ওঠ না, ওঠ না ভাই, আব্বা ডাকছে, আব্বা ডাকছে, আব্বা জানি তোকে কি একটা বলবে। ওঠ। ভাই আমার ব্যাপার সবাই ভেবে বসে থেকে ডাকাইছো, সিরিয়াস কিছু হয়েছে? এটিকে ওকে তুমি যাকে বাসায় এনেছিলে? ও বললাম না বিথি, কালকে তো পরিচয় করে দিলাম। এসএসসি এইচএসসি তো একসাথেই দিছি। আমার বন্ধু যাকে আমরা চিনি না। বাবা তুমি তো আমার আশুগঞ্জ কলোনির সব বন্ধুদের চেনো না। একটা জিনিস বুঝলাম না, একটু কেমন কোর্টের মতো করে জেরা করা হয়ে যাচ্ছে না? জেরা করছি মানে? ওই যাকে তাকে বন্ধু বলে বাড়িতে নিয়ে আসবে? এটা তো একটা ভদ্রলোকের বাড়ি, জেরা কাউকে তুমি এভাবে নিয়ে আসতে পারো না। আমার কেন যেন মনে হচ্ছে তুমি রক্ষণশীল আচরণ করে ফেলতেছো। এই সবার মতো কিছু আমি করিনি। একটা মানুষ পরিবার থেকে দূরে থাকলে তো আমি তাকে আনতেই পারি, তাই না? তুমি এই ফ্যামিলির জন্য রেসপন্সিবল কিছু করতে পারো না। ঠিকই আছে, ঠিক কথা বলছো। রেসপন্সিবিলিটির কথা যেহেতু বলে ফেললা, তাহলে আমার মনে হয় যে আমি একটু কথা বলি এখন। মানে আমি যেদিন বিবিএ শেষ করলাম, আমি যখন এমবিএর জন্য ভর্তি হতে চাইলাম, তুমি আমাকে বললা যে না, তোমার বড় ছেলে আমেরিকা থেকে কল দিয়ে বলছে যে যাবে আমাকে ওখানে গিয়ে এমবিএ করবো। তখন তো আমি বারবার করে বলছিলাম যে আমি পড়তে চাই, আমি এখানেই ভর্তি হয়ে যাই, দরকার নেই আমার বিদেশ যাওয়া, আমি এখানে কোনো রকম নিজের মতো করে শেষ করি। তখন তো করতে তাও নেই। যদি তোমার বড় ছেলে কেন আমাকে এখন পর্যন্ত নিল না, সেই কথার জন্য এমবিএ শেষ করতে না পারি, এটার জন্য আমি রেসপন্সিবল। ব্যাপার কল করবে নিশ্চয়ই, কল করে ব্যবস্থা করতে মানে। অথচ বাবা একটা কথা কি জানো, যে বাসার ভিতরে থাকি, যে হচ্ছে এই বাসার সার্ভেন্ট বলো, এই বাসার দারোয়ান বলো, বাসার ড্রাইভার বলো, সবার লাইফ কেমন আমি চিনে ফেলছি। কোথায় কারেন্ট বিল দিতে হবে, কোথায় হচ্ছে গ্যাসের বিল দিতে হবে, এগুলোর উপরে হচ্ছে আমার ফুপা। আমার বাবা যখন যেখানে বলবে আমাকে তার সাথে সব জায়গায় যেতে হবে। আমার একটা মানুষের ব্যক্তিগত জীবন বলে কিছু আছে কিনা তোমরা কি কখনো ভাবছো? আমাকে রেসপন্সিবিলিটির কথা বলতেছে মা, আমাকে কেন বুঝাইতেছো তুমি? আমি তো ইরেসপন্সিবল, আমি তো সবকিছু করছি, আমাকে তো নিজে নিজে ঘরের ভিতরে বসে রাখছি, তাই না? মাঝে মধ্যে মনে হয় যে আমি মানুষই না, মানুষের মতো প্রত্যেকটা দিন কাটাইতেছি। আমি কোনো কমপ্লেন তো কোনোদিন করি নাই। একটা মানুষ মিলে আমার লাইফটাকে যে আটকে রেখে দিচ্ছ এখানে, এটার জন্য কখনো মনে হয় না যে তোমরা ইরেসপন্সিবল? হ্যাঁ, আমি কি বলছি আমি পলায়া করবো না? ছেলে সহ্য বাড়ির ছেলে কাজগুলো করবে না, রেসপন্সিবল কাজ করবে, এটা করবো না। ভুল করে ফেলছি, আমি খুবই সরি। আমি তো অনেক বড় ভুল করে ফেলছি, আমার সাথে শাস্তি হওয়া উচিত। তোমাদের কাউকে কিছু দিতে হবে না, আমি নিজেকে নিজে শাস্তি দিয়ে দিচ্ছি। আমি এই বাসা থেকে আজকে চলে যাব, আমি তো যোগ্যই নেই বাসা থাকার, বুঝছো না? আর তোমরা কেউ কখনো আমার সাথে যোগাযোগ করো না বাবা। মা প্লিজ, মা তুমি ছাড়ো ছাড়ো। মাফ করে দিস, আমি তোর জন্য কিছু করতে পারবো। দেখ তোর এখন একটা থাকার জায়গা হয়েছে, একটা জব হয়েছে, কোনো না কোনো সার্ভাইভ করে যাবে, সমস্যা হবে। যে জায়গাগুলো আছে এখানে কষ্ট করে থাক, একটু ধৈর্য ধর, এগুলো সবকিছু অনেক সুন্দর হয়ে যাবে, অনেক গোছায় নিতে পারবি, সুন্দর করে বাঁচতে পারবি। আমি যে মানুষগুলোর মধ্যে আছি না, আমাকে বাঁচতে মনে হচ্ছে। একজন মানুষের যখন নিজেকে মানুষই না মনে হয়, এটা যে কতটা খারাপ লাগে তুই বুঝবি না। তুই বাড়ি ছাড়ছিলি কেন? বাচ্চার জন্য? ধরে না আমি বাড়ি ছেড়ে দিচ্ছি বাচ্চার জন্য। এখানে না আমি তোকে সাথে নিতে পারবো না, অনেক কঠিন রাস্তা। তুমি আসি বিথি, তুই ভালো থাকিস। মা, তুই চলে গেলে আমি কার ভরসা থাকবো? কেন তো আমার তুই ছাড়া কেউ নাই, কার ভরসা থাকবো?